বিষ্ণুপুরের রূপকার দিলীপ মণ্ডল মহাশয় তাকে পঞ্চমবারের জন্য এই বিধানসভায় টিকিটটা দিয়েছে। যতই বড়া ভাওতা দিক বিজেপি এসে সেই ভাওতায় কোনো কাজ হবে না। কোনো ভাওতায় কাজ হবে না। আমাদের ধর্ম নির্বিশেষে সব হিন্দু মুসলমান আমরা সব এক, আমরা বাঙালি। জয় বাংলা। এই বিষ্ণুপুরকে যেভাবে সাজিয়েছে আর সেটা অতুলনীয়। এই যে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি আমরা, এখানে একটা করে ইট ছিল, সেই রাস্তা দাদা 39 লাখ টাকা খরচা করে এই রাস্তা কমপ্লিট করেছে, 1.5 বছর হয়েছে। অতএব দাদার জেতার শুধু সময়ের অপেক্ষা, এছাড়া কিছুই নয়। তো আমরা চাই দাদা আরও বিপুল ভোটে জয়লাভ করে নবান্নে যাক এবং আমাদের চতুর্থবারের জন্য আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসুক। ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা, এটা আমরা মনে করি। আর বিষ্ণুপুরে কোনো লড়াই নেই, বিষ্ণুপুরে বিজেপির বলে কোনো চিহ্ন নেই। বসন্ত কোকিলের মতো যখন বসন্তকাল আসে তখনই কোকিলকে দেখা যায়, সেই রকমই বিষ্ণুপুরের নেতাদেরকে, বিজেপির নেতাদেরকে তখনই দেখা যায় যখন কোনো নির্বাচন আসে। কোনো গ্রাম মানুষকে পয়সার প্রহসন দিয়ে, কোনো কিছুর প্রহসন দিয়ে এটা পাইয়ে দেবো ওটা পাইয়ে দেবো দিয়ে ভোটের বৈতরঙ্গ পেরিয়ে গেলে আর তাদের কোনো দিন দেখা মেলে না। কিন্তু আমাদের মামাটি সরকারের মানুষ আমাদেরকে এইভাবেই তৈরি করেছে। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এইভাবেই, তার আদর্শে আমরা বড় হয়েছি। তা তিনি বলেছেন আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে থাকি এবং মানুষের কাজ করি। এটাই আমাদের জননেত্রীর আদেশ এবং এটাই আমাদের বিষ্ণুপুরের অভিভাবক, আমাদের প্রিয় নেতা দিলীপ মণ্ডল মহাশয়। ওনার আদর্শেই আমরা আদর্শিত এবং ওনার এই নীতি মেনেই আমরা কাজ করে চলি। আর দাদা সামনেবারের জন্য বিধায়ক হবে এবং মন্ত্রী হবেন, এটা পূর্ণ মন্ত্রী হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর এই বিধায়ক বা মন্ত্রী হবার শুধু সময়ের অপেক্ষা। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দামাল ছেলে, কাজের ছেলে দিলীপ মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা।